এই যে সকাল সকাল মা আর আমি এখন বাজারে যাচ্ছি। হ্যাঁ, কয়দিন পরেই তো ঈদ, মানে 2 দিন পরে। তো মা বললো ঈদের আগে কিছু বাজার টাজার করে রাখি, না করলে তো ঈদের পর তো আর খোলা পাওয়া যাবে না। তো রেডি হয়ে সব মানে মা আর আমি যাচ্ছি। আর এই যে পাড়ার মধ্যে স্টিলের বাসনের মানে ভ্যান আসছে, এখানে অনেক সুন্দর সুন্দর স্টিলের বাসন দেখলাম। তো ভাবলাম যে পরে নেবনি একদিন যদি আবার আসে কিছু। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো আমি বড়লোক কাপল ব্লগ থেকে সঞ্চিতার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। এই যে এখন আমাদের পাড়াটা চেনাই যায় না, মানে আমাদের পাড়া থেকে মোড় পর্যন্ত পুরো বিল্ডিংয়ে ছেয়ে গেছে। মানে এটা রাজশাহী না ঢাকা বুঝতেই পারা যায় না, এত বড় বড় বিল্ডিং হয়েছে। তো তারপরে হেঁটে যাওয়া যায়, আমাদের বাজার বেশি দূর নয়, যে সাহেব বাজার যে দোকান। তো ভাবলাম যে থাক, হাঁটার থেকে রিক্সা নিয়ে যাই। ওই যে আমি তো একটু হাঁটতে কম চাই। তো এখন মুদির দোকান থেকে কিছু শুকনা জিনিস নিচ্ছি, তারপরে মাছের বাজারে যাব, তারপর সবজির বাজারে। আর এটা হচ্ছে বাজার কালীবাড়ি মন্দির। তো এখানে আসলে মায়ের দর্শন করি, মাকে একটু প্রণাম করি। তো তারপরে যে মাছের বাজারে আসলাম। তো আগে বাবা থাকতে এই কাজগুলো মা করতো না, বাবাই করতো এরকম বাজার করা টরা সব কিছু। আমরাও কখনো বাজার করিনি, তো মা এখন সবই করে। তো খুব ভালো লাগে, মানে দাম দর করে কি সুন্দর কিনে। আমি হয়তো এখন পাই না। আর অবশ্যই এর পিছনে আমার বড় বোনের অনেক হাত আছে, ও মানে আস্তে আস্তে মাকে এগুলো শিখাইছে। তো এই যে মা মাছ টাছ কিনছে, আর কি কি কিনেছি মানে ওইভাবে ভিডিও করা হয়নি। আর এখান থেকে মাছ কেটে দিচ্ছে, মানে কেটে নেওয়া হয় বাড়িতে, যে কাটার থেকে ওরা সুন্দর করে কেটে দেয়। আর এই দেখেন ইলিশ মাছ, বাবা ইলিশ মাছের গায়ে তো হাতই দেওয়া যায় না, এত দাম। ভাবছিলাম যে একটা ছোটোখাটো দেখে কিনবো, তারপরেও অনেক দাম। ওই যে ঈদের আগে জন্য দামটা আরও একটু বেশি। তো মাছের বাজার থেকে এখন সবজির বাজারে যাচ্ছি। তো মা মুরগি নিতে চাচ্ছিল, তো মুরগির দামও অনেক বেশি, মানে কেজিতে 20-30 টাকা বাড়াই দিয়েছে, এরকম একটা অবস্থা। আর এই দেখেন রাজশাহীর আমের বাজার, এখানে সব ধরনের আম পাওয়া যায়। তো আম কেনা হয়নি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই রাজশাহীর আমের বাগান। আর ওই যে আমি বললাম না, দিদির বাড়ি থেকেই দেয় ম্যাক্সিমাম আম, এখন আর কিনে খায় না। তো মানে কিনে খাওয়া লাগে না। তারপর ওই যে এবার নাকি ওদের আম খুব একটা হয়নি, তো টুকটাক কেনা লাগছে। তো মা বাড়িতে এসে সব মাছ টাছ কাটাকুটি করছে। তো আমি ভাবলাম তাহলে আমি পূজাটা করে নিই, মায়ের একটু হেল্প হবে। এই যে মায়ের গোপাল, মানে পূজা করা শেষের দিকে, এখন মানে চান টানও হয়ে গেছে। তো মায়ের রান্নাও এই ফাঁকে শেষ, আর এখন খাওয়া দাওয়া করছি। এই দেখেন এই মানে আমার তো কই মাছ খুবই ভালো লাগে, আর মায়ের হাতের কই মাছের রেসিপি আমার এত মজা লাগে। তো মাকে বললাম কই মাছ নেওয়ার জন্য। তো এই যে বললাম না দিদির বাড়ির আমের কথা, এই দেখেন জামাইবাবু পাঠাই দিয়েছে আম, তালকুর। তো এগুলো রাখা হচ্ছে ঘরে গুছাই টুছাই। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।